কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের সামিয়ানার নিচে জায়গা করে দিবেন, যেদিন মাথার 1 হাত অথবা 1 বিঘত বড় একটা নয়, দুইটা নয়, 12টা সূর্য আসবে। কথা বলেন ঠিক কিনা? জমিনটা তামা হয়ে যাবে। হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার করবে, লোকেরা পানি পাবে না। এত কষ্ট, এত বিপদ, মানুষের কলিজাগুলো একেবারে মানুষের জিহ্বাটা নাভির কাছে চলে আসবে। এরকম কঠিন দিনে আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহান। কয় শ্রেণী? 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক, এদের কোনো কষ্ট নেই, এদের কোনো দুঃখ নেই, এদের ভিতরে কোনো হতাশার চিহ্ন নেই, কারণ এদের টেনশন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই 7 শ্রেণীর মানুষের এক শ্রেণী হলো, নবীজি বলেন ওয়ারাজুলুন কলবহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবহু মুআল্লাকুন বিল মাসাজিদ। নবীজি বলেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে যেই ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়েছে, বাসায় আসলো, দুপুরের খাবার গ্রহণ করলো, কিছুক্ষণ বিশ্রাম নিল, আল্লাহ পাকের কাছে নিয়ত করলো রব্বুল আলামিন আমি আসরের নামাজটাও জামাতের সাথে আদায় করব। আসরের সময় হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে চলে গেল, আসরের নামাজ জামাতের সাথে আদায় করলো, বাসায় চলে আসলো, এই নিয়ত করলো রব্বুল আলামিন আমি মাগরিবের নামাজটাও জামাতের সাথে আদায় করব। আবার মসজিদে আজান হয়ে গেল মাগরিবের, আল্লাহর বান্দা মসজিদে চলে গেল, জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করলো, বাসায় আসলো, এসে রাতের খাবার গ্রহণ করলো, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলো রব্বুল আলামিন এশার নামাজটাও আমি জামাতের সাথে মসজিদে আদায় করতে চাই। এশার আজান হয়ে গেল, আল্লাহর বান্দা সব সময় মসজিদের দিকে তার কলবটা মুতাআল্লাক থাকে, কানটা খাড়া থাকে। মুয়াজ্জিন কখন আজান দিবে, যত কাজ করুক, পারিবারিক কাজ, সাংসারিক কাজ, ব্যবসায়িক কাজ, রাজনৈতিক কাজ, সামাজিক কাজ, যত কাজকর্ম করুক, তার কানটা সব সময় মসজিদের দিকে খাড়া থাকে। কথা বলেন ঠিক কিনা? আজানের জন্য অপেক্ষামান থাকে। এশার নামাজ পড়ল, এরপরে বাসায় এসে কিছুক্ষণ পায়চারি করলো, ঘুমিয়ে গেল, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলো রব্বুল আলামিন আজকে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করেছি, আমি ঘুমিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমি ঘুমিয়ে গেলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। ঘুমানোর আগে দোয়া করলো রব্বুল আলামিন আমি মৃত্যুবরণ করলাম, আমি ঘুমিয়ে গেলাম, আবার ফজরের সময় তুমি আমাকে জাগ্রত করে দিবি। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। ফজরের সময় তিনি জাগ্রত হয়ে গেলেন, ঘুম থেকে জেগে উঠে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে ওযু বানালেন, ওযু বানায়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। এইভাবে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবে, যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, ওই আল্লাহর বান্দাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আমরা কি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পেতে চাই? কথা বলেন চাই? কারা কারা চাই একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নামাজি ব্যক্তি চুরি করবে না, নামাজি ব্যক্তি ঘুষ খাবে না, নামাজি ব্যক্তি মানুষের হক নষ্ট করবে না, নামাজি ব্যক্তি মুখ দিয়ে ইসলামী আন্দোলন বিরোধী কোনো কথা বের হবে না। কথা বলেন ঠিক কিনা? দিন বিরোধী কোনো শব্দ বের হবে না। কোন নামাজি ব্যক্তি ইসলাম বিরোধী শক্তির সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন নামাজি ব্যক্তি
ইসলামী আন্দোলনের বাহিরে কোনো আন্দোলন করতে পারে না, কারণ প্রত্যেকটি মুসলমানের সিদ্ধান্ত হওয়া দরকার এই জমিনের মালিক কে? জোরে বলেন, জমিনের মালিক কে? এই জমিনের মালিক কে? তাহলে এই জমিনের আইন চলবে কার? চিৎকার করে বলতে হবে, এই জমিনের আইন চলবে কার? নামাজি ব্যক্তি চাইবে আল্লাহর আইন দিয়ে দেশটা পরিচালিত হোক। নামাজি ব্যক্তির স্লোগান হবে আল্লাহ পাকের কালাম সংসদে প্রতিষ্ঠিত হয়ে যাক। আদালতে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে আদালত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে একটা নয়, দুইটা নয়, 5 শতাধিক আয়াত দিলেন আইন সংক্রান্ত। জোরে বলেন আল্লাহু আকবার। 5 শতাধিক আয়াত আছে আইন সংক্রান্ত, ফৌজদারি দণ্ডবিধি, আপনার যত ধরনের বিচারের আইন নিয়ম কারণ আছে সব দিয়ে আল্লাহ পাক কোরআনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কি হাসরের ময়দানে ওই 7 শ্রেণীর একজন হতে চাই না চাই না? বলেন না চাই না চাই না? এই জন্য আমাদের সাথে নামাজের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? নামাজের সাথে আমাদের সম্পর্ক হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, কার কাছে সাহায্য চাইবেন? এই পৃথিবীতে আপনাকে কে সাহায্য করবে? কার কাছে আপনার কষ্টের কথাগুলো বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, বান্দাগুলো শোনো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ পাক বলেন, আমার বান্দাগুলো তোমরা সাহায্য কামনা করবে, তোমাদের সাহায্য দরকার, তোমাদের সাহায্য দরকার। কিভাবে তোমরা সাহায্য আমার কাছে চাইবে? 2টা মাধ্যমে, একটা হলো সবর, একটা হলো সালাত। সবর এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য কামনা করবে। আমার প্রিয় ভাইরা, আমরা নামাজের মধ্যে আল্লাহ পাককে বলি, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে এসেছেন আল্লামা তারেক মনোয়ার ভাই, আমার শ্রদ্ধা ভাজন, আমার শ্রদ্ধেয়